নমস্কার বন্ধুরা, লাইভ এন্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চললাম। দেখো এখানটায় মূলো আমি গ্রেট করে নিয়ে এসেছি। আজকে মূলোর পরোটা করব, কোনো পুরি টাইপের কিছু করব না, এটা প্লেন পরোটা করব। মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি, খুব বেশি বড় মূলো ছিল, একটা মাঝারি মূলো ছিল। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান তো ডাইজেস্টিভে খুব সাহায্য করে। 1 চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি, কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। ছোটো চামচ 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 1/2 চামচ আমি জিরে গুঁড়ো চার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে গানের আওয়াজ হচ্ছে, এখানে একটা অনুষ্ঠান চলছে, সেই কারণে প্লিজ কিছু মনে করো না। দেখো ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এবার আমি আটা নিয়েছি, তোমরা ময়দা দিয়ে করতে পারো, আমি আটা নিয়েছি। আটাটাও এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখন জল দেওয়ার দরকার নেই, মূলো থেকে যে জলটা বেরোবে তাতেই হচ্ছে কি এই আটাটা মাখানো হয়ে যাবে। দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে চটকে চটকে। বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। সামান্য জলও দিতে হয়েছিল, যদি সামান্য জল দিতে হয় দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে। এবার আমি সামান্য সাদা তেল মাখিয়ে 5 মিনিটের মধ্যে এটা রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, সামান্য তেল দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখো, এবার 5 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি লেচি কেটে নেবো। এইগুলোকে যেমন তোমরা পরোটা সাইজ করতে চাও তেমনভাবে লেচি কেটে নেবে। আমি এরকম খুব বেশি বড় করবো না, মাঝারি করে আমি লেচি কেটে নেবো। দেখো ঠিক এতটা, আমার হাতে যতটা ধরে ততটা আমি এরকমভাবে লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এরকমভাবে সবগুলোকে করে নিয়েছি। এবার আমি এগুলোকে সামান্য আটা দিয়ে বেলে নেব। একে একে সবগুলোকে বেলে নেব। বন্ধুরা, প্রথমে একটু নিতে হবে, নিয়ে আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। একটা বেলা হয়ে গেছে, ধারগুলো একটু হয়ে গেছে, যেহেতু এটা মাখিয়ে করা হয়েছে এর জন্য কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এরকমভাবে সবগুলোকে আমি বেলে নেব। বন্ধুরা, সবগুলো বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তোমরা সাদা তেলেও ভাজতে পারো, ঘি দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি ঘি দেব না, আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে টেস্টটা আরও খুব ভালো হয়, কিন্তু এখানে আমি সাদা তেল দিয়ে ভাজবো, কারণ আমার মেয়েরা ঘি দিয়ে ভাজা সহজে খেতে চায় না। তা বন্ধুরা দেখো, এবার চাটুটা বসিয়ে দেব। বন্ধুরা দেখো, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি হালকা তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেলের দেওয়ার দরকার নেই, এটা অল্প তেলেই এগুলো ভালো করে ভাজা যায়। দেখো এবার আমি হালকা করে তেল দেওয়ার পরে এগুলো একে একে ভেজে নেব। দেখো হালকা করে দিয়ে দিচ্ছি। এইভাবে সব পরোটাগুলোকে আমি এইভাবে ভেজে নেব। তা বন্ধুরা, আমার এই মূলোর পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। মূলোর এই পরোটা অনেকভাবেই করা যায়, আমি অন্যভাবেও করেছি, আজকে এইভাবে করলাম, সময় কম আছে বলে তো পুর দিয়ে করিনি। তো বন্ধুরা, তোমরা এইভাবে পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। আর এই শীতকালে তো মূলোটা ভীষণ পাওয়া যায়, আর অন্য সময় তো তবু শীতের সবজি তবু অন্য সময় এখন পাওয়া যায়, কিন্তু মূলোটা পাওয়া যায় না। তাই শীত থাকতে থাকতে তোমরা একবার হলেও এই রেসিপিটা করে খেও, দেখবে ভালো লাগবে। একসঙ্গে 3টে করে আমি ভেজে নেব। দেখো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনই নেই। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা আমি বলি, আমার রেসিপি বা আমার ভিডিও সব সময় আপলোড করা আমি সম্ভব হয় না আমার পক্ষে, না আমি তোমাদেরকে আগেই বলেছি আমি একটা স্কুল নিয়েই থাকি,
স্কুলে আমার প্রচণ্ড চাপও থাকে, সবসময় এডিট করা সম্ভব হয় না। আর সমস্ত কিছু আমি নিজে করি, আমার কেউ সাহায্য করার কেউই নেই। সমস্ত সবজি কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাকে করতে হয়। তার মাঝখানে আমি যেগুলো করার সুযোগ পাই ভিডিও, সেইগুলোই করি। আর বেশিরভাগ আমি এই রাতের বা সন্ধ্যের যে রান্নাগুলো করি সেইগুলোই আমি তোমাদেরকে শেয়ার করি। তা বন্ধুরা, ওই জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এমনি ধরো বাচ্চারা তো মূলো খেতে চায় না অনেকে, আর মূলোর গন্ধ অনেকে পছন্দ করে না। তাদেরকে এইভাবে যদি পরোটা তোমরা করে খাও, দেখবে তারা সহজেই খেয়ে নেবে। বন্ধুরা, আমার হয়ে এসছে প্রায়। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে পরোটাগুলো। দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওগুলো তোমরা পুরো দেখো প্লিজ।